পারলাম না, আজও আমার আমার বলছি কি গোসাই। আর ভরত মহারাজ একটু বলছেন যে আমার প্রজা সন্তানের মতো বাৎসল্য রস একটু সূক্ষ্মভাবে ছিলেন, তবু তাকে ভগবান তাকে নিয়ে যায় নাই, গোলকে যাচ্ছিলেন তথাপিও যেতে পারেন নাই। তাকে ওইটা সংশোধন না করা পর্যন্ত তাকে যেতে দেন নাই। সংশোধন করেছেন, তারপর তো হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন, জড় ভরত হলেন, তবে তো। আর আমার এত কামনা বাসনা নিয়ে আমি ভগবানের কাছে যাব, হয় না। এই জন্য বললেন আমি, কারণ হে ঠাকুর আমি শুধু তোমার ওই এরকম শরণাগত ভক্তকে ভগবান গ্রহণ করেন। তাহলে দেখুন তো আমাকে কি গ্রহণ করেছেন? আবার বলছেন ভগবান জানেন, এইবার সুন্দরভাবে বলছেন ভগবান জানেন এ আমার ঘরের লোক। আপনি যদি তার হবেন, এ আমার ঘরের লোক, তিনি যখন বোঝেন এ আমার লোক, আমারই ছেলে, তখন তাকে তার দৃষ্টির মধ্যে রাখেন। আপনি তার যখন সন্তান হবেন আপনাকে দৃষ্টির মধ্যে রাখবেন। আপনার যেমন সন্তান কোথায় গেল কোথায় না গেল সবসময় দৃষ্টির মধ্যে রাখেন, আপনি যদি শরণাগত হন তাহলে আপনাকে দৃষ্টির মধ্যে রাখবেন। ভগবান সর্বক্ষণ দেখবেন কোথায় আছে কোথায় নেই। এরকম শরণাগত সাধক ভক্তের কখনো কখনো ভুল হতে পারে। এবার দেখুন কি বলছেন, এরকম শরণাগত সাধক ভক্তের কখনো কখনো ভুল হতে পারে বা তার অনর্থ থাকতে পারে। ভগবান জানেন এ আমার ঘরের লোক, তখন তিনি তার ভুল ধরে বসে থাকেন না। আপনি যদি তার একবার হয়ে যেতে পারেন, তখন আর ভগবান, যখন ভগবান বুঝলেন যে এ আমার ঘরের লোক, এ আমার শরণাগত, তখন আর ভুল ধরে বসে থাকেন না। ছেলেটি বোকা হতে পারে, কালা হতে পারে, কিংবা অন্ধ হতে পারে, তবু ভগবান শরণাগত ব্যক্তিকে কখনো কি বলা যায় ত্যাগ করেন না। এই যে গোসাই ঠিক কথা বলছেন, এইরকম শরণাগত ভক্তকে ভগবান ত্যাগ করেন না। ছেলেটা নষ্টামি দুষ্টামি দেখে তিনি ত্যায্য পুত্র করে দেন না। অন্ধ বধির ছেলেটাও জানে, তিনি অন্ধ বধির, কিন্তু ছেলেটাও জানে ঠাকুর আমার বাবা। হে ঠাকুর আমি তোমার হয়েছি, আমি তোমার হয়েছি। একদম এগুলো ভিতরে যেন গাথা থাকে গো, এছাড়া হয় না। আমি যা কিছু করি না কেন, ওই জন্যই তো বলছেন কেন বা আছো এ প্রাণ কি সুখ গিয়া, ওরে অধম দাস কেন না যায় মরিয়া। মরে যাওয়াটাই ভালো, নাহলে খালি খালি পাপ করে যাচ্ছে। মহাপ্রভুর পার্শ্বদগণ তাই বলেছেন, তাই করেছেন, তাই এরা কেন আছি আমি কিসের জন্য বেঁচে আছি? এই জন্য বললেন আমি তোমার হয়েছি। হে ঠাকুর আমি তোমার হয়েছি, জগতের আমি কারণ ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সর্বস্ব তোমার কোথায় সপিয়া, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। আমি তোমার চাকর, তোমার সেবক, তোমার সেবা করতে গিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে। এবার বলছেন তোমার সেবা করতে গিয়ে আমার ভুল ত্রুটি হতে পারে। প্রাক্তন কর্মের ফলে সেবার পথে অনেক সময় অসুবিধা ও বাধা এসে আমাকে বিচলিত করে। ভালো করে শুনে যান। সময় হয়ে গেছে না? করতালে বাড়ি পড়ে গেছে ওটা এমনি। প্রাক্তন কর্মের ফলে সেবার পথে অনেক সময় অসুবিধা ও বাধা এসে আমাকে বিচলিত করে। প্রাক্তন কর্মফল মানে যে আগে করে গেছি, করে এসেছি, সেগুলো আমাকে
বাধা সৃষ্টি করে। কারো কোমর ভাঙিয়ে দিয়েছি, এজন্য আমারও কোমরটা ভেঙে গেছে। হাঁটু ভেঙে দিয়েছি, পিটেইছি অকারণে, সে আমাকে এবার আমার হাঁটু বিক্রি করছে। প্রাক্তন কর্মফল, যেটা আমি এই জন্য তো বলছেন পূর্ব জন্মের কর্মের ফলে বর্তমান জন্ম নির্ধারিত হয়েছে। পূর্ব জন্মের কর্মের ফলে বর্তমান জন্ম নির্ধারিত হয়েছে। এবার এই জন্মের কর্মের ফলে পরবর্তী জন্ম নির্ধারিত হবে। খুব এসব গোলক বৈকুণ্ঠের জনের কথা। এই পূর্ব জন্মের ফলে কর্মের ফলে বর্তমান জন্ম নির্ধারিত হয়েছে। এবার এই জন্মের কর্মের ফলে পরবর্তী জন্ম নির্ধারিত হবে। জন্মিলে মরিতে হইবে, আর মরিলে জন্মিতে হইবে। যেখানে ঊর্ধ্বগতি আছে সেখানে নিম্নগতিও আছে। এই জন্য বললেন